বিজনেস কম্বিনেশন থেকে 2 নম্বর ক্লাস। Following are the balance sheets of H Limited and S Limited as on 31st December 2014। নিচে 2014 সালে ডিসেম্বর 31 তারিখে এইচ লিমিটেড এবং এস লিমিটেডের ব্যালেন্স শিটের পরিমাণ দেওয়া হয়েছে। শেয়ার ক্যাপিটাল, শেয়ার অফ টাকা 100 ইচ। প্রত্যেকটা শেয়ারের মূল্য 100 টাকা করে। এইচ লিমিটেডের আছে 5 লক্ষ টাকার শেয়ার, এস লিমিটেডের আছে 2 লক্ষ টাকার শেয়ার। জেনারেল রিজার্ভ এজ অন 1/1/2014। 2014 সাল 1 জানুয়ারিতে সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা এবং 60,000 টাকা। এটা কিন্তু জানুয়ারি 1 তারিখে, মানে প্রারম্ভিক। বিলস পেবলের পরিমাণ শুধুমাত্র এস লিমিটেড 40,000 টাকা। ক্রেডিটর্স 80,000, 50,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,40,000, 90,000। এখানে গুডউইল আছে 40,000, 30,000, আলাদা আলাদা করে প্রত্যেকটা। ফিক্সড অ্যাসেটস 3,60,000, 2,20,000। স্টক ডেপ্টর 1,500 শেয়ার ইন এস লিমিটেড, মানে আবার 2,40,000 টাকা এইচ লিমিটেডের গড়ে, অর্থাৎ এইচ লিমিটেড এস লিমিটেডের 1,500 শেয়ার ক্রয় করে নিয়েছে 2,40,000 টাকা দিয়ে। আর এমনিতে আছে 100 দ্বারা যদি আমরা ভাগ করি, 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে বর্তমানে এইচ লিমিটেডের 5,000 শেয়ার আছে। আর 2 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে এস লিমিটেডের 2,000 শেয়ার আছে। তো 2,000-এর মধ্য থেকে 1,500 শেয়ার এইচ লিমিটেড 2,40,000 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে। ক্যাশেড ব্যাংক 60,000 টাকা, 25,000 টাকা। The profit and loss account of S Limited showed a credit balance of টাকা 50,000 on 1st January 2014। 2014 সাল জানুয়ারি 1 তারিখে এস লিমিটেডের আয়ের উদ্ধৃত ক্রেডিট ব্যালেন্স, এটা হচ্ছে আয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 50,000 টাকা। A dividend of 15% was paid in October 2014 for the year 2014। 2014 সালের অক্টোবর মাসে 15% ডিভিডেন্ড পেইড করা হয়েছে। এইচ লিমিটেড একোয়ার দি শেয়ার অন 1st January 2014। আর এইচ লিমিটেড একোয়ার মানে অর্জন করেছিল, এখানে হবে ক্রয় করেছে। এইচ লিমিটেড 2014 সাল জানুয়ারি 1 তারিখে মূলত এই 1,500 শেয়ার ক্রয় করেছে 2,40,000 টাকা দিয়ে এস লিমিটেডের কাছ থেকে। দি বিলস পেবল অফ এস লিমিটেড ওয়ার অল ইস্যুড ইন ফেভার অফ এইচ লিমিটেড। এস লিমিটেডের যে প্রদেয় বিলের টাকা, এটা এইচ লিমিটেডের অনুকূলে চলে আসছে। হুইচ দি কোম্পানি গট ডিসকাউন্টেড, এবং এটা কোম্পানি কর্তৃক বাট্টাকৃত করা হয়েছে। কোম্পানি কর্তৃক বা ব্যাংক কর্তৃক বাট্টাকৃত করা হয়েছে। মূলত এটা ব্যাংকের মধ্যেই বাট্টা করা হয়, এইটাই অর্থ দাঁড়াবে। ইনক্লুডেড ইন দি ক্রেডিটর্স 8,000 which were supplied by H Limited, included in the creditors of H Limited is টাকা 24,000 for goods supplied by H Limited। অর্থাৎ ক্রেডিটর্স মানে পাওনাদার, ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত, অফ এস লিমিটেড টাকা 24,000। তো এস লিমিটেডের হিসাবের মধ্যে 24,000 টাকার পাওনাদার, এস লিমিটেডের 24,000 টাকার পাওনাদার, সেটা এইচ লিমিটেডের হিসাবের মধ্যে আছে। মানে এইচ লিমিটেড পণ্য সাপ্লাই করেছিল, এইচ লিমিটেড এস লিমিটেডের কাছে পণ্য বিক্রি করেছিল। তার মানে এস লিমিটেড এইচ লিমিটেডের কাছ থেকে বাকিতে ক্রয় করেছিল দেখে এই এস লিমিটেড বর্তমানে পাওনাদার হয়ে গেল। যদি এস লিমিটেড এইচ লিমিটেডের কাছ থেকে বাকিতে এই 8,000 টাকার পণ্য ক্রয় করে, তখন এস লিমিটেডের হিসাবের মধ্যে থাকে যে পাওনাদার টাকা পাবে ক্রেডিটর্স, কিন্তু এইচ লিমিটেডের হিসাবের মধ্যে কি থাকবে, দেনাদার টাকা দিবে, তাই না? দেনাদার টাকা দিবে, অর্থাৎ এইচ লিমিটেড টাকা পাবে আর এস লিমিটেড টাকা দিবে। এস লিমিটেডের হিসাবের মধ্যে পাওনাদার যারা টাকা পাবে, পাওনাদার কে? এইচ লিমিটেড। আর এইচ লিমিটেডের হিসাবের মধ্যে
এই দেনাদার টাকা দিবে, দেনাদার কে? এস লিমিটেড। তাহলে নিজেদের মধ্যে লেনদেন হয়েছে, এটাকে বলা হয় ইন্টার ট্রানজ্যাকশন। অর্থাৎ পাওনাদার থেকে, দেনাদার থেকে আমরা যদি 8,000 টাকা করে বিক করে দেই, 8,000 না 24,000 টাকা, 24,000 টাকা যদি আমরা বিক করে দেই তবেই উত্তরটা হয়ে যায়। বাকিটা অঙ্কের মধ্যে দেখাচ্ছি। তারপর কি আছে? ইনক্লুডেড ইন দি স্টক অফ এস লিমিটেড আর গুডস টু দি ভ্যালু অফ টাকা 8,000 ওয়ার সাপ্লাইড বাই এইচ লিমিটেড এট এ প্রফিট অফ টাকা অফ 33 সমস্ত 3/1% অন কস্ট। এস লিমিটেডের স্টকের মধ্যে 8,000 টাকার পণ্য আছে যেটা এইচ লিমিটেড দিয়েছিল, আর এইচ লিমিটেড এটার উপরে 33 সমস্ত 3/1% প্রফিট করেছে টোটাল ব্যয়ের উপরে। আর ব্যয়ের কাজটা হবে ঠিক আগের মতো। প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড এজ এট 31 ডিসেম্বর 2014 শো অল নেসেসারি ওয়ার্কিং। প্রয়োজনীয় ওয়ার্কিং করে কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করার জন্য বলা হয়েছে। আর বেসিক যেহেতু আগের ক্লাসে আমি আলোচনা করেছি, এই জন্য সরাসরি সমাধানে যাচ্ছি। রেশো অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি। হোল্ডিং মাইনরিটি রেশোটা করে নেই আমরা। সবার তো নিয়মকানুন জানা আছে। শেয়ার ক্যাপিটাল প্রত্যেকটার মূল্য 100 টাকা করে। এস লিমিটেডের বর্তমানে 2 লক্ষ টাকার শেয়ার আছে। 100 দ্বারা 2 লক্ষকে ভাগ করলে এখানে 2,000 শেয়ার আছে। আর এই 2,000 শেয়ার থেকে 1,500 শেয়ার এইচ লিমিটেড ক্রয় করেছে 2,40,000 টাকা দিয়ে। সুতরাং আমরা এখানে রেশো করতে পারি যে 1,500 শেয়ার, 2,000 শেয়ারের মধ্য থেকে 1,500 শেয়ার অলরেডি এইচ লিমিটেড ক্রয় করে নিচ্ছে, আর বাকি 500 শেয়ার সংখ্যালঘুদের আন্ডারে আছে, মাইনরিটি। বাকি 500 শেয়ার এস লিমিটেডের আন্ডারেই, মানে যারা সংখ্যালঘু কম তাদের আন্ডারে। তাহলে 1,500 এখানে কত হবে? এরকম হবে, এইচ লিমিটেড টু এস লিমিটেড। এইচ লিমিটেড ক্রয় করেছে 1,500 শেয়ার টু, তারপর এস লিমিটেডের আছে 500 শেয়ার। পনেরোশো আর 500 প্রত্যেকটাকে 500 দ্বারা ভাগ করলে এখানে হবে 3:1। পরবর্তীতে তাদের মধ্যে যে বন্টন করতে হয়, এই 3:1 বন্টন করতে হবে, এটা তো সবাই জানো। পরবর্তী নিয়ম, কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করতে হবে। তো কারেন্ট ইয়ার প্রফিট যদি জেনারেল রিজার্ভ 2 জায়গায় দেওয়া থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকে, তখন এটার কাজ করতে হয়। তো বর্তমান অঙ্কের মধ্যে জেনারেল রিজার্ভ একটাই দেওয়া আছে, শুধু প্রারম্ভিক, সমন্বয়ে আলাদা করে দেওয়া নাই। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2 জায়গাতে দেওয়া আছে। এখন আমি দেখব যদি দুটোই ডেবিট হয় অথবা দুটোই যদি ক্রেডিট হয়, তাহলে বিগ করব, ব্যালেন্স শিট থেকে সমন্বয়ের এটা বিগ করব। আর যদি দুটোই ডেবিট ক্রেডিট দুইটা 2 ধরনের যদি হয়, তাহলে তো যোগ করার নিয়ম আছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অঙ্কের মধ্যে এই জায়গায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেডের এখানে দেওয়া হয়েছে এস লিমিটেডের এটা নিতে হবে 90,000। আর সমন্বয়ে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স 50,000 1 জানুয়ারি। তাহলে এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট। কী হবে? বিগ হবে। 90,000 থেকে 50,000 বিগ হবে। ব্যালেন্স অন 31/12/2014 টাকার পরিমাণ 90,000। ব্যালেন্স অন 1/1/2014 50,000 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এখানে হবে 40,000। এই 40,000 হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। পরবর্তীতে রেভিনিউ প্রফিটে এটা বন্টন করা হবে। এখন ক্যাপিটাল প্রফিট বাইর করতে হবে। তোমরা কি জানো ক্যাপিটাল প্রফিট কোনটা? মানে জানুয়ারির 1 তারিখে যেটা আছে এটা উভয়টার মধ্যে বন্টন করে দিতে হবে। বছরের প্রথমে যেই পরিমাণ প্রফিট ছিল, যেই পরিমাণ জেনারেল রিজার্ভ ছিল, এই দুইটা উভয়টার মধ্যে লাভ কিংবা লস যাই হোক বন্টন করে দিতে হবে। এটা তো আমরা জানি। আমরা দেখতে পাচ্ছি জেনারেল রিজার্ভ এখানে আছে 60,000 টাকা। এস লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানিটা শুধু এখানে আনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানি, আর অল্প কিছু ক্ষেত্রে
মনে রাখতে হবে যে হোল্ডিং কোম্পানিটা আসে। এখানে 60,000 টাকা আছে জেনারেল রিজার্ভ, আর 1 তারিখে যেটা আছে 50,000, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে আয়ের উদ্ধৃত। এই দুইটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট, তাদের মধ্যে বন্টন করে দাও 60,000 আর 50,000। জেনারেল রিজার্ভ হচ্ছে 60,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1 তারিখে ছিল 50,000, এখানে হচ্ছে 1,10,000। ঠিক আছে, এটা শেয়ার অফ এইচ লিমিটেড, এই 1,10,000 টাকার অনুপাত 3/1 যোগ করলে 4, তারপর 3/1, প্রথমে 3 আসছে, পরে 3 বসাও, 1,10,000কে 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ, 82,500 টাকা। 1,10,000 অনুপাতের যোগফল 4, আর পরেরটা এস লিমিটেডের অনুপাত তো 1 ছিল, তাই না? বলতে আমি এখান থেকে নিয়েছি 3/1, সবার তো জানা আছে যেহেতু আগের ক্লাস করেছেন। তো এখানে উত্তরটা হবে কি পরিমাণ? 27,500, 27,500 টাকা। ওকে, তারপরে কি করতে হয়? সবগুলোই ওয়ার্কিং করতে হবে। এই কারেন্ট ইয়ার প্রফিট যেটা কত ছিল, 40,000 না? এইটা বন্টন করে দাও। কারেন্ট ইয়ার প্রফিটের পরিমাণ 40,000, শেয়ার অফ এইচ লিমিটেড, তাদের অনুপাতে কারেন্ট ইয়ার প্রফিট যেটা, এটা এই দুইটা কোম্পানির মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে রেভিনিউ প্রফিট। 40,000-এর তাদের অনুপাতে যোগফল 4, আর এইচ লিমিটেডের অনুপাতে পড়ে 3, তো টাকা হবে এখানে 30,000। এস লিমিটেডের 40,000 যোগফল 4, অনুপাতে 1 পড়ে, টাকা হবে 10,000। গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ, এটা বাইর করার নিয়মটা হচ্ছে সংখ্যালঘুদের আন্ডারে কী পরিমাণ শেয়ার পড়ে। এস লিমিটেডের 2,000 শেয়ার ছিল, 1,500 শেয়ার এইচ লিমিটেড ক্রয় করে নিছে, বাকি রইল 500 শেয়ার, এক একটার মূল্য 100 টাকা, তাহলে টোটাল হচ্ছে 50,000 টাকা শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট। এখন এই না, এটা মাইনরিটি ইন্টারেস্টে যাবে। আচ্ছা, মাইনরিটি ইন্টারেস্ট আমি পরে করতেছি। ফেস ভ্যালু, গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ, এটা আনতে হবে যে এইচ লিমিটেড কী পরিমাণ শেয়ার ক্রয় করেছেন। 1,500 শেয়ার ক্রয় করেছেন, 1,500 শেয়ার ক্রয় করেছেন, এক একটার মূল্য 100 টাকা করে, তো টোটাল হবে 1,50,000 টাকা। তো তাদের ক্যাপিটাল প্রফিট, এইচ লিমিটেডের ক্যাপিটাল প্রফিটের পরিমাণ 82,500 টাকা, এটা এখানে যোগ হয়। 82,500 যোগ করলে টাকার পরিমাণ 2,32,500। এখন তারা কত টাকা দিয়ে ক্রয় করেছে? 2,40,000 টাকা দিয়ে ক্রয় করেছে। তো কোস্ট প্রাইস এটাকে বলা হয়, বা ইনভেস্টমেন্টও বলা যেতে পারে। দুই লক্ষ কত হবে? 2,40,000। তাহলে গুডউইলের পরিমাণ এখানে হবে 7,500। মাইনাসের টাকা যেহেতু বের হয়েছে, তাহলে এটা গুডউইল। আরেকটা কথা হচ্ছে, তুমি চাইলে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ আগেই বাইর করতে পারো, তারপরে রেভিনিউ প্রফিট বাইর করতে পারো, বা আগেই রেভিনিউ প্রফিট বাইর করতে পারো, কোনো সমস্যা নাই। আনরিয়ালাইজ প্রফিট নিয়ে যে তথ্যটা বর্তমান অঙ্কের মধ্যে আছে, 8,000 টাকার পণ্য, এটা included in the creditors included in the stock of S Limited are goods to the value of টাকা 8,000 which were supplied by H Limited. এটা প্রফিট 33/3 অন কস্ট, অর্থাৎ এস লিমিটেডের 8,000 টাকার পণ্য এস লিমিটেড যেটা সাপ্লাই করেছিল ওইটা আছে 33/3, এটার টোটাল ব্যয়ের উপরে প্রফিট করা হয়েছে। তাহলে আনরিয়ালাইজ প্রফিট যেটা, এটা এখন বাইর করতে হবে। তো এটা বাইর করার নিয়মটা 8,000 টাকা, তাই তো? যদি টোটাল ব্যয়ের উপরে প্রফিট বলা হয়, তখন 100 এর সাথে
এই 33 সমস্ত 3/1% যেটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে না, তো এটা ভগ্নাংশে রূপান্তর করার জন্য নিচে তো 3 থাকে, 33 আর 3 গুণ করলে 99, 99-এর সাথে উপরেরটা 1 যোগ করতে হয় 100, তো 100-কে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 33.33 হবে। অতএব এই 33.33 এটা হচ্ছে প্রফিট। 100-এর সাথে 33.33 যোগ করতে হয়। এখন এটা কিভাবে হলো? ঠিক আগের অঙ্কের মতো। আরেকবার যদি ব্যাখ্যা করি যে টোটাল কস্ট এটা হলো 100%, এটার উপরে প্রফিট ধরে নাও যোগ করা হয়েছে 33%, তাহলে সেলস হবে, এটা হবে 133%, তো 133 দ্বারা এটা ভাগ 8,000কে পাওয়া যাবে 1%-এর টাকা। তারপর প্রফিটই 33% দ্বারা গুণ করলে 33%-এর টাকাই চলে আসবে। এই হলো বিষয়। তো উত্তরে আসবে এখানে 2,000 টাকা। মাইনরিটি ইন্টারেস্ট যে শেয়ার ক্যাপিটাল কী পরিমাণ তাদের আন্ডারে আছে, 500 শেয়ার বাকি ছিল, এক একটার মূল্য 100 করে, 2,000 টোটাল ছিল, আর 1500 শেয়ার এইচ লিমিটেড ক্রয় করে নিছে। তাহলে টোটাল হচ্ছে এখানে কত হবে? 50,000 টাকা। শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট, তাদের ক্যাপিটাল প্রফিটের পরিমাণটা কত? 27,500 টাকা। আর রেভিনিউ প্রফিটের তাদের পরিমাণ কত? 10,000 টাকা, দুইটা আনতে হয়। রেভিনিউ প্রফিটের পরিমাণ 10,000 টাকা, দুইটা যোগ করো, তাহলে মাইনরিটি সংখ্যালঘুদের ইন্টারেস্টের পরিমাণ হবে এখানে 87,500 টাকা। স্টক যদি এস লিমিটেড বা সাবসিডিয়ারি কোম্পানির কাছ থেকে আনা হয়, তবে আনরিয়ালাইজ প্রফিট এটা সাবসিডিয়ারি কোম্পানি বা মাইনরিটি ইন্টারেস্ট থেকে বাদ যায়। এখানে স্টকটা 8,000 টাকা স্টক এটা এইচ লিমিটেড সাপ্লাই করেছিল, এইচ লিমিটেড সাপ্লাই করেছিল, এই জন্য আনরিয়ালাইজ প্রফিট শুধুমাত্র এইচ লিমিটেডের কাছ থেকেই বাদ যাবে। আর যদি বলা হতো এস লিমিটেডের কাছ থেকে আনা হয়েছিল আগের অঙ্কের মতো, তখন আমরা এস লিমিটেড এইচ লিমিটেড দুইটা থেকেই আনরিয়ালাইজ প্রফিটটা বাদ দিতাম, যার কারণে মাইনরিটি ইন্টারেস্ট এটা থেকে আগের অঙ্কের মধ্যে বাদ দেওয়া হয়েছে, বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া হয় নাই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বাইর করার জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা এইচ লিমিটেডের কী পরিমাণ আছে? 1,40,000 টাকা। তাদের রেভিনিউ প্রফিট কী পরিমাণ? এখানে রেভিনিউ প্রফিটটা আনতে হয়, তাদের রেভিনিউ প্রফিটের পরিমাণ হচ্ছে এই যে 30,000 টাকা, আর তো কিছু নয়। আর আনরিয়ালাইজ প্রফিট আছে এখানে 2,000 টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরিমাণ 1,40,000 টাকা, তাদের রেভিনিউ প্রফিটের পরিমাণ 30,000 টাকা, যোগ করলে 1,70,000। আনরিয়ালাইজ প্রফিটের পরিমাণ 2,000 টাকা, এখানে হবে 1,68,000 টাকা। অ্যাডজাস্টেড প্রফিট পেয়ে গেলাম। এখন ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে, তো খুবই সহজ, শুধু ওয়ার্কিংগুলো করার পর ব্যালেন্স শিট তোমাদের তৈরি করতে হবে। তো এখানে সম্পদ কী কী আছে চলো আমরা দেখে নেই। সম্পদের পরিমাণ গুডউইল আছে 40-30, দুইটাই যোগ করব। ফিক্সড অ্যাসেটস দুইটা যোগ করব। স্টকের পরিমাণ 1,90,000 আছে, দুইটাই আমরা যোগ করব। তবে স্টক যে দুইটা দেওয়া আছে এটা থেকে আনরিয়ালাইজ প্রফিট 2,000 বিক করতে হবে। ডেপ্টর 20,000, 75,000। ডেপ্টর নিয়ে তথ্য আছে। ইনক্লুডেড ইন দি ক্রেডিটর্স অফ এস লিমিটেড 24,000 ফর গুড সাপ্লাইড বাই এইচ লিমিটেড। এখন এইচ লিমিটেড পণ্য সাপ্লাই করেছিল, তো এস লিমিটেডের পাওনাদারের অন্তর্ভুক্ত 24,000 টাকা, আর এইচ লিমিটেড তখন দেনাদারের অন্তর্ভুক্ত, তাই ডেপ্টর থেকে 20,000, এই 24,000 টাকা এটাও বিক হবে। আবার পাওনাদার ক্রেডিটর্স যেটা আছে এইদিকে 80,000 আর 50,000 যোগ করে এখান থেকেও 24,000 বিক হয়ে যাবে। মানে উভয় দিকে 24,000 যদি বিক করে দিই, তাহলে ইন্টার ট্রানজ্যাকশন এখানেই সেটা ক্লোজড, কারণ নিজেদের মধ্যে লেনদেন হয়েছে। এখন আবার নিজেরা এক হয়ে গেছে। ক্যাশ এট ব্যাংক দুইটা যোগ করে আনা হবে। ওকে, তারপর শেয়ার ক্যাপিটাল এই সরাসরি 5 লক্ষ টাকা একেবারে দেখিয়ে দিই। জেনারেল রিজার্ভ এই প্রথমটা 1 লক্ষ টাকা, এইটা আনা হবে। ওকে, বিলস পেবলের পরিমাণ 40,000, দায় এটা আনতে হবে।
এখানে এর বাইরে তো আর কিছু না। তো এখন সবাই লক্ষ্য করো। আর নতুন করে গুডউইল এখানে আমরা যত পেয়েছি, গুডউইল 7,500 নতুন একটা পেয়েছি, এটাও যোগ করে নিতে হবে। সরাসরি অঙ্ক থেকে গুডউইল এইচ লিমিটেডের পরিমাণ 40,000, এস লিমিটেডের পরিমাণ 30,000, নতুন করে 7,500, টোটাল যোগ করে 77,500। ফিক্সড অ্যাসেটসের মধ্যে এইচ লিমিটেড 3,60,000, এস লিমিটেড 2,20,000, যোগ করো 5,80,000। স্টকের মধ্যে এইচ লিমিটেড 1,00,000, এস লিমিটেড 90,000, টোটাল 1,90,000। আনরিয়ালাইজ প্রফিটের পরিমাণ 2,000। তো 1,90,000 থেকে 2,000 বিক করলে 1,88,000। দেনাদারের পরিমাণ অঙ্কের মধ্যে দেওয়া আছে 20,000। এইচ লিমিটেড আর এস লিমিটেডের 75,000। দুইটা যোগ করো। তো যোগ করে এখান থেকে আবার বাদ যাবে, যোগ করে কত হবে? দুইটা যোগ করলে 95,000। এখান থেকে ইন্টার ট্রানজ্যাকশন 24,000, এটা বিক করব। 95,000 থেকে 24,000 বিক করলে 71,000। ক্যাশ ইন হ্যান্ড 60,000, এইচ লিমিটেডের এস লিমিটেডের 25,000, যোগ করে 85,000। এবার এইদিকে ইকুইটি শেয়ার ক্যাপিটাল বড় কোম্পানিটা এখানে আনতে হয় 5 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ বড় কোম্পানির 1 লক্ষ টাকা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা কোনটা? এটা হচ্ছে এইটা, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা কিন্তু এইচ লিমিটেডের 1,68,000 টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,68,000 টাকা। ক্রেডিটর্স 80,000, এস লিমিটেডের 50,000, যোগ করলে হবে এখানে 1,30,000। ইন্টার ট্রানজ্যাকশন নিজেদের মধ্যে 24,000, এটা এখানেই ক্লোজড, থাকবে 1,06,000। বিলস পেবল অঙ্কের মধ্যে দেওয়া আছে 40,000 ব্যালেন্স শিটে। মাইনরিটি ইন্টারেস্ট সংখ্যালঘুরা যে পরিমাণ টাকা পাবে 87,500। সব কিছু লেখা হয়েছে। এখানে যোগ করো, এখানে যোগ করো, টাকার পরিমাণ 10,01,500, এখানেও হবে 10,01,500। প্রয়োজনে আবার ক্লাসটা দেখে এই ম্যাথের সমাধানটা তোমরা করো, এই ধরনের ম্যাথ পরীক্ষায় থাকবে। ওকে, আমাদের এখন পর্যন্ত সবই ঠিক আছে।